সত্যি শাটাভাঙা হিরো তো শাটাভাঙা প্রকাশ গান গাবে রোস্ট করতে ওই যে ওখানে মানে এখন বেরোবো বাড়ির থেকে এই যে মা কাকিদের আশীর্বাদ নিয়ে তো বেরোতে হবে বাড়ির থেকে ঠিক আছে তোমরা কিছু বলবে আমার কিন্তু অনেক মেয়েরা ভিডিও দেখে বাড়ি এসো আর কি বলবো আমার মা লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসতে ঠিক আছে মানে প্রথমবার তো আসছে ওই কারণে আমাকে কিন্তু অনেক মেয়েরা দেখে ভিডিও ঠিক আছে কিছু বলবে মেয়েদের জন্য এমন কথা বলবো ঠিক আছে তাহলে আসছি মা হ্যাঁ আসছি কাকি তো আমার বৌদি বলেছিল যে মানে যাওয়ার আগে ভিডিওতে থাকবে ঠিক আছে তাই জন্য বৌদির সাথে দেখা করে চলে গেলাম ঠিক আছে যাচ্ছি তাহলে মেয়েদের ব্যাপারে কিছু বলবে আমার কিন্তু অনেক মেয়েরা ভিডিও দেখে ঠিক আছে বলো আমার বৌদির মানে যে যা হবে ঠিক আছে সবাই একটু আমার দিকে ভালোভাবে তাকাবে আজকে ঠিক আছে বলে দাও তুমি একবার তাকাও বা ভালো করে বলে দাও হিরো লাগছে তো যেন ভালো হয় হিরো লাগছে তো আমাকে হ্যাঁ হিরো লাগছে ঠিক আছে এটা ঘুরতে নিয়ে যাচ্ছি মানে ওই মিটআপে যাওয়ার জন্য দেখো বাড়ি এসে কল টেনে দিতে হচ্ছে ছেলে মুখ ধোবে মুখ ধোয়ার পর তারপর নিয়ে যেতে হবে বুঝলেন তো কত জ্বালা আমার কত দায়িত্ব সামনে ভিতরে তো অনেক লোকজন আছে জানি না কেমন হতে চলেছে ব্যাপারটা ঠিক আছে আর ভাই রায়ন ভাই তো সেই যে হ্যাঁ মেরি জান আরে এই গুরুদেব ব্যক্তি গুরুদেব নমস্কার আসতে অসুবিধা হয় না তো গাইজ আমি অলরেডি স্পটে ঢুকে গেছি ঠিক আছে আর এই যে আমার ভাই দেখতে পাচ্ছ একে তো তোমরা সবাই চেনো প্রিন্স ক্রিয়েশন আছে ঠিক আছে এও কিন্তু রোস্টার দেখা হয়ে গেল ঠিক আছে আর এই যে আমাদের ছেলে পিলে সবাই ভাইরা চলে এসছে অনেক ভাইরা এসছে তোরা কোথা থেকে এসছিস ভাই ভাইসার থেকে এসছি হালি শহর মানে আমার বাড়ির কাছ থেকে এসছে কোথা থেকে এসছিস ভাই তুই বর্ধমান থেকে এসছিস কি ভাই পাশে থাকি তুই কোথা থেকে এসছিস ভাই বর্ধমান থেকে আচ্ছা দুজন একসাথে তোরা কোথা থেকে এসছিস আমি নবদ্বীপ থেকে ও রানার পৌঁছে দাও রানার পৌঁছে দাও কোথা থেকে এসছিস আমরা হেলিপ্যাডে করে আসছি এবার বল কত যতদূর যাওয়া যায় হেলিপ্যাড দিয়ে কোনো কথা হবে না দাদা কোথা থেকে এসছিস হাওড়া থেকে এসছে দাদা ঠিক আছে থ্যাংক ইউ কুমোরপাড়া থেকে ওই আচ্ছা ঠিক আছে তাহলে তো এলাকার লোকই আছে একদম সবসময় ভাই সেটা ভাঙা থাকে আর এই যে আমাদের দাদা কাঁচাপাড়া ও আচ্ছা তোর মানে আমাদের ভাই কিন্তু আমার জন্য মানে একটা র‍্যাপ লিখেছে ঠিক আছে মানে র‍্যাপটা তোমাদেরকে একটু শোনাবো ঠিক আছে সবাই বলো দাদা হলো ইউটিউবার তো লায়নদা জঙ্গলের রাজা নাই তোমার রানী তুমি নাকি সিংহ নাকি তোমার পূজা বল নাকি চলে এসেছিল তুমি নাকি রানী তুমি না রাজা জঙ্গলের লায়ন মানে তোমাদের সাথে লায়নদার সাথে আমরা সেলফি তুলতে চাই এত লাইক করে দিতে পারো নাকি সবার সাথে ছোট করে কিছু কবিতা লায়নদাকে নিয়ে স্পটে বানিয়ে দিতে পারি ছোট্ট করে সবাইকে নিয়ে র‍্যাপ সবাই হাততালি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ক্যাটরিনা কাইফ চলে এসেছে এই যে ফ্যানটান লাগবে না শীতকালে এখন ফ্যানটান চলবে না এই যে আমাদের ক্যাটরিনা কাইফ এই যে ম্যাডাম ভালো আছেন গাইস দেখতে পাচ্ছ তোমরা এই যে আমার দুষ্টু দিদি আমার সাথে চলে এসেছে রোস্ট করেছিলাম আর এই যে বললাম লাইট ভার্সন মানে আসল ভার্সন আর লাইট ভার্সন দুটো কিন্তু একসাথে কোনো কথা হবে না ভালোবাসা জানিয়ে যাচ্ছে মানে আমার রোস্ট দেখেছো তো তোমরা তোমার রোস্টটা আমার রোস্টটা দেখেছো তো কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুব মানে আমি কি পার্সোনালি কিছু করি না ঠিক আছে অ্যাকচুয়ালি কি বলতো আমি চেষ্টা করি না যাকে রোস্ট করতে সেও যেন হাসুক অ্যাকচুয়ালি আমার ঝগড়া লাগে না একদম ঠিক আছে একদম ওরে বাবা রে এত ভালোবাসা কোথায় আছে দাঁড়াও অবুজ বালিকাকে নিয়ে আসো কোনো অসুবিধা হয়নি তো না গো হ্যাঁ ভাগ্যিস তুমি স্কুটিটা নিয়ে গেলে ও আচ্ছা আগে জানলে আমি তোমাদের জন্য ম্যাক্স নিয়ে যেতাম ঠিক আছে সবাই সীমান্তরে ছিল আমি তাই ভাবছি ভাই পিছনে দিদি আর ম্যাডাম আপনার ডার্লিং অসুবিধা হয়নি তো না গো তুমি ছিলে বলে কোনো অসুবিধা নেই তুমি যেরকম চশমা পরেছো আয়না লাগবে কি করে বিগ ফ্যান একদমই না শোনো ঠান্ডাকালে ফ্যান ট্যান লাগবে না ঠিক আছে ঠান্ডা মানে আমাকে মারার প্ল্যান আছে তোমরা বনগা থেকে এসছো না হ্যাঁ এই না আমি আসিনি গো আমি এসেছি বাংলাদেশের বর্ডারের কাছ থেকে ও আমার বাংলাদেশ থেকে এসেছে হ্যাঁ আমি জিরাফ ও আচ্ছা জিরাফ দেশের না বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ মানে সেটা ভাঙা হিরোর কত ভালোবাসা দেখেছি আর ওই সাইডে গান গাবে রোস্ট করতে ওই যে ওখানে এই দেখো অলরেডি আমার এখানে কন্টেন্ট সব শুরু হয়ে গেছে বুঝছো
অসুবিধা হয়নি তো? না না তোমার বাড়ি কোথা থেকে এসছে তোমরা একটু বলে দাও। তারকেশ্বর। তারকেশ্বর থেকে এসছে, থ্যাংক ইউ সো মাচ। আর একটু সাপোর্ট করো, এদিকে ঘুরো। আমরা করেছিলাম সেটা সত্যি হয়ে গেছে। ডাটা শেষ কম দিচ্ছে। পরে বলবো। তুমি কি ভাই নিয়ে কিছু বলবে? একে আমার রোস্টিং এর আমার পার্টনার বানাবো, মানে একদম সেটা ভাঙা, কোনো কথা হবে না। না ভাই, সারা বাচ্চা ছেলে সারা ভাঙতে হবে না। দাদা যা বললো পুরো বলতে গেলে গরিবের মানজুদা। একদম ভাই, লাভ ইউ লাভ ইউ। বাস্তবে আমরা গরিব ভাই। পুরো চুমু চুমু। তো তোমরা I love you 100 থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি করে না, না, 100 বাংলায় বলো। 50 কে কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ভালোবাসে আরো বেশি বেশি করে সাপোর্ট করতে বলো। মেয়েদের কথা খুব শুনে, মেয়েদের কথা খুব শোনে। আমি বলছি বেশি বেশি করে দাদাকে সাপোর্ট করো, ঠিক আছে? তোমাদের সবাইকে একদিন বাড়িতে নেমন্তন্ন করে খাবো, যারা দাদাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ। কোথা থেকে এসেছো তোমরা? আমি একটি বাংলাদেশ বর্ডারের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি কোথা থেকে এসেছো? বাংলাদেশের বর্ডার। আমি কল্যাণী সেন্ট্রাল পার্ক। আমার এলাকারই তো। এই তো এখানে যে টিউলু পাচ্ছে না, আমরা সবাই কল্যাণী, সবাই কল্যাণী, সবাই এলাকা। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জানি তোমরা সাবস্ক্রাইব করছো, তাও আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আরো মানে কি বলে সাহায্য করে, তার বেশি করে ভিডিও বানাতে পারো। সত্যি সারা ভাঙা হিরো, তো সারা ভাঙা প্রকাশ, প্রকাশ বলছে সারা ভাঙা হিরো। এখানে এত ভিড় কাউকে চেনা যাচ্ছে না। দেখো তারা বলতে গেছে রায়ন্দা কোথায় গেল, রায়ন্দা কোথায় গেল, রায়ন্দা। আরে বললে তো পারবো। আমি কি বলছি? আজ থেকে সবাইকে দিতে হবে। কে কি কাটলো ভাই এটা? আরে বাড়া, ওখানে সব জ্ঞান। এই যে আমার বুকের মধ্যে কেক লেগে গেছে। কোথায় লেগেছে কে? আমি তোমাদের রোজ দেখি পর্যন্ত। Thank you. আমি ওরকম ছেড়ে জোর, চলে আর যাই না, না। না, ব্যাপার- আমারটাও দেখেছি, একটাও দেখেছি, সবারটাই দেখেছি। আমার কাছে আমি যেটা মনে করি যে কাউকে নিয়ে রোস্ট করছি, কাউকে নিয়ে ট্রোল করছি, যেন সেও হাসে। একদমই তাই। একদম একদম। তাহলে কি বলতো, তাহলে কারোর কোনো রকম সংকোচ থাকবে না মনে, এতে সবার ভালো লাগবে। একদম। আর হাসলে ভাই মনটা একদম ফ্রেশ থাকে। হ্যাঁ, হ্যাঁ। তোর মনটা এবার সব থেকে বড়। একদম। এটা একটা ঢপ দিলাম, সেটা বড় কথা না। এ না না, সত্যি বড় ভাই, অনেক মেয়ে আছে। অনেক মেয়ে আছে না? আরে ভাই, যেমন আজকে দুষ্টু দিদিকে পটিয়ে নিচ্ছে আমার একটু। একদম ডাকবি না, একদম ছোটবেলা থেকে না। শোন শোন, আমার কথা শোন। ও আমাকে চ্যাটে ডার্লিং বলে, বেবি বলে। কে চ্যাটে ডার্লিং বলে? কে চ্যাটে ডার্লিং বলে? শোন, দূরে যা, দূরে যা, হ্যাঁ, বল। ভালো করে তোল। রায়ান আমাকে চ্যাটে ডার্লিং বলে, বেবি বলে, কত কিছুই না বলে। ও মা গেট দিয়ে যখন ঢুকছি, বুনু ভাই, বুনু ভাই। ভালো কথা। দেখো, আর একটা জিনিস, সবাই ভিডিও কল, একটা জিনিস আমরা খুব ইম্পর্টেন্ট কথা বলবো একটা, ঠিক আছে? মানে এটা কিন্তু পুরো সিরিয়াস। হ্যাঁ বল। আমরা মানে ঢোকার সময় মানে আমরা কিন্তু একটা মানে আমাদের মনে কিন্তু আলাদা একটা ঘটনা, অনুভূতি কি করে, ঠিক আছে? হ্যাঁ, আমরা আজকে বলবো। এই দুজনের তাই আমাকে ক্যামেরাটা একটু দে, আমার একটু ক্যামেরাটা দে। সবাই সরে যা, সবাই সরে যা, আমার ফোনটা কই গেল, আমার ফোনটা কই গেল? সবাই সরে যা, রাস্তা রাস্তা। বল বল বল। যাই হোক, তোমার সাথে ঘটনাটা, ও আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড আচ্ছা তো আমি কি করে যাবো? দাঁড়াও, তুমি দেখে দাঁড়াও। আমাকে পছন্দ হয়, আমরা বিয়ে করি। আমাদের দুজনেরই একদম বাস্তব কথা বললাম, মানে মন থেকে। আমি ভিডিওতে বলেছি যে দুষ্টু দিদিকে কিন্তু আমার খুব পছন্দ হয়, সেটা আমরা বিয়ে করতে চাই। তোমাকে ছাড়তে হবে, ঠিক আছে? তুমি ছাড়বে কি বলো? আমি ছাড়লে বলবো না, ওর তো মনে মতো মানুষ। হ্যাঁ, ও আমি আছি। আমি কি বললাম? এটা কিন্তু হচ্ছে না। ভালো কেউ বাঁচতে পারবে না। আমি যেমন ভালোবাসতে পারবো, ও সেটা পারবে। আচ্ছা আচ্ছা, এখানে কি দাদাকে তুমি বন্ধু আইবা বলে কি দাদাকে পেয়ে গেছো? না না না, দাঁড়াও, কি বলছো বলো?
আরে দাঁড়াও, এখানে রিলেশনশিপ সংসার নিয়ে কথা চলছে। হ্যাঁ সংসারে অশান্তি। হ্যাঁ বলো, একটাই কেন? এই যে তোমাদের রোস্টিং এর কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে এর মধ্যে কেউ কারো কাছে ভালো লাগে, খারাপ লাগে, আমি কি বলছি না, আমি ওটা বলছি না, আমার প্রেমের ব্যাপার। এখানে আমার লাইফ নিয়ে মানে সেখানে আমার খারাপ লাগার কিছু নেই। এখানে আমার লাইফ একদম নৌকোর মধ্যে চলছে, তুমি রোস্টিং পোস্টিং লাগিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ আমি কি বলবো, আমি তো পছন্দ করি। আমি যদি এই দেখো কাটা দিয়ে উঠে আমি যদি করেও যাই পালে করে দেখো, তাই তো? আমি কি বললাম, আমরা দুজন মিলে রিল বানাবো, কত সুন্দর। আমি আর রনি, আমার তোমার দুটো করে ফ্রেন্ড পাবে। আমি দুটো রোস্টিং, কেউ যদি রোস্ট করতে চাইতে পুরো সেটা ভেঙে দেবো, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তুমি একটুখানি আমাদের জন্য কম্প্রোমাইজ করো না। আমি তোমার জন্য একটা ভালো সেটিং। আমি তোমায় কি বললাম, আমি তোমায় কি বললাম, ভালো থাকো, খুব ভালো চালিয়ে যাও। আমি কিন্তু পটিয়ে নেব। এই যে দাদা পারমিশন দিয়েছিল। এবার কেমন লাগে আমার ভিডিও আগে বলো। হেপি, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট অসাম। তোমার ভিডিও থেকে তোমাকে ভালো লাগে। ভালো করে থ্যাংক হাসা ইউ যাবে। বলো না, তাহলে একটা অন্যরকম সম্পর্ক। বলু তোমার কেমন লাগে? খুব খুব ভালো। তাই মিথ্যা কথা বলছো না? তোমাকে ঘুষ খাইয়েছি বলো। কোথা থেকে এসেছো তোমরা একটু বলে দাও। চাম্পাহাটি। চাম্পাহাটি, ওটা কোন দিকে? ওটা ক্যানিং লাইনে। কতক্ষণ লেগেছে আসতে? 3 ঘন্টা। বাবা, 3 ঘন্টার পর মানে আমার সাথে দেখা করতে এসেছো। থ্যাংক ইউ। তোমার সাথে। ওরে বাবা, তাহলে অনেকের সাথে তো ছবি তুলেছো, ওগুলো ডিলিট করে দেবে তো? হ্যাঁ, তোমার জন্য করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বলছিলে ম্যাডাম, বলো। কিছু না। না বলো বলো বলো। আরে কিছু না। লাগো বসো এখানে। ওই চকলেট খাবে বলছিল, তাই মানে আমরা সিগারেট খাবো বলছিল, বোনকে চকলেট। এবার কিনে নেবে, এক্ষুনি দোকানে কিনে এনে তারপর দাও। আচ্ছা, আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়েছে, হালকা ফুলকা গাড় ফেটেছে, কিন্তু কি করবো, তাও তো সব গাড় মানিয়ে ফাটে গুছিয়ে তো ফাটে, নবাবি না হাটে। নবাবী না হাটে, এটাই তো main কথা। কটা মেয়ে ধরেছিল? মেয়ে কটা মেয়েকে আমাদের নাম্বার মুখ দিয়েছে দেখে সত্যি কি- করে বলো। আমাদের মুখ দেখে কি মনে হয় যে মেয়ে ধরবে? এত সুন্দর একটা মুখ, এদিকে কচি কচি, এই এই তো মুখ দেখেই তো মেয়েরা ওঠে। একে এই এই তো এই যত বড় ও সেটা ভাঙা হিরো। হ্যাঁ, সেটা ভাঙা এই আমি কলির কৃষ্ণ, বুঝলে? ঠিক আছে চলো। ছাপড়িদা, এই ছাপড়িদা বলছি কেন, দীপদা। তো আমার সাথে আছে ছাটা মাঙ্গা হিরো প্রিয়াঙ্কা দি আমার গলা আর দেবজিদা ঢুকে পড়েছে। এই যে, এই যে প্রিয়াঙ্কা দি সবার গলা দিয়ে ছাটা মাঙ্গা হিরো। সবার গলা দিয়ে কেমন গরু ছাগলের মতো আওয়াজ বেরোচ্ছে, আমার তো মাঝে মধ্যেই বার হয়। তো ঠিক আছে, সবাইকে সাটা ভাঙা ভালোবাসা আমার তরফ থেকে। ভিডিওটা দেখলে হবে না, তোমরা কিন্তু আমার। আরে আমি 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 এতজনকে রাখবা কি করে একসাথে? বুকে অনেক জায়গা। বাবা এটা আমার ফিউচার হ্যাঁ। ওয়াইফ। ওয়াইফ প্রপারলি ফিউচার ওয়াইফ ফিউচার হাজবেন্ড। আর আমি কি তাহলে হ্যাঁ। দেওর? না আমি কিন্তু দেবো আরে। বড়। না 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 না, আমি তো তোমাকে না না দেব, যদি টিভি হয় তুই হচ্ছিস মোবাইল, ওটাই তো। আমার কাছ থেকে আস্ত একটা কেক খেয়ে নিয়ে এখন নিজে নিজে কি খাচ্ছে দেখো, চুরি চুরি করে। কি খাচ্ছ ওটা? কটকটি। হ্যাঁ কটকটি। কার মানে কটকটি? আচ্ছা, আমাকে দেবে না? দেখেছো তো, একটা আস্ত কেক পুরো খেয়ে নিয়েছে। আমি দুবার দিয়েছি, পুরো কেকটাই নিয়ে নিয়েছে, এখন এবার দিচ্ছে। মানে এটা কি আছে এর মধ্যে? বাহ, খুব দারুণ। এটার নামটা আরেকবার বলে দাও, কি আছে? কটকটি। কটকটি। হ্যাঁ কটকটি। দাঁড়াও, দেখা যাচ্ছে কি, আরেকবার বলো। কটকটি। বাহ, খুব ভালো। খেতে কেমন এটা? মিষ্টি মিষ্টি। তো গাইস, এখন বাড়ি যাওয়ার টাইম। দাঁড়াও, সেটা আমার হাতে চশমাটা পরে দিই। হ্যাঁ, তো বাড়ি যাওয়ার টাইম। এরা আমার হাত ছাড়ছে না, দেখেছো? এরা আমার হাত ছাড়ছে না। আরে ধরে বলতে হবে ছাড়বো না এরকম বলতে হবে। হবে না। দেখেছো, দেখতেই পাচ্ছ আমাকে এত ভালোবাসে, ছাড়ছি না। দেবাকর মানে কত। আরে হাতটা ধর, না হচ্ছে না। আমাকে ছাড়ছে না, দেখেছো? দুই পাশে দুটো ডার্লিং আমার। দেখো, বোঝার চেষ্টা করো, আমার বাড়িতে বউ আছে, আমি তোমাদের প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারবো না। বোঝো, কান্না করো। কি ভাই তুমি যা। মিছি মিছি কান্না। আরে এইদিকে তো, তোমাকে যে এই যে আমি এতটা ভালোবাসি, তোমার কেমন লাগে? তোমরা তো বালের মতন লাগে। ময়না পাখি আমার ডাকে সাড়া দিয়েছে। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আপাতত জানতাম না। আমি যে তোমাকে এতটা ভালোবাসি, তোমার কেমন লাগে? এই দেখো, পাশেই বসে রয়েছে, কে বলো তো, কি যেন বলে? সতীন। তোমার সতীন? আমার কেন সত্যি হতে? আরে তুমি, তোমার সাথে আমার এই যে প্রেম হয়ে গেল না? কোথায় আমি হ্যাঁ বললাম এক্ষুনি? আরে তখন বলেছিলে কেক খেতে খেতে, ওটা কি কেক খাওয়ালো বলেছিলে তুমি? হ্যাঁ।
কোনো কথা। বলো আরে বস না। এই যাবে তো এক জায়গা বল দেখ এই দেখো আমার হাতটা ছাড়ছে না, ধরে রেখে দিয়েছে, আমার হাতটা ছেড়ে যাচ্ছে না। আরে যেও না। আমি তো ভাবতেই পারিনি, মানে এরা হুট করে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে বলছে যে আমি একটু আসছি। তারপরে কিছুক্ষণ পরে আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে এখন আমার জন্য গিফটটা নিয়ে এসছে। এই যে ভিতরে যে টি শার্টটা পরে আছে ওরা ওদের তরফ থেকে নিয়ে এসছে। কিছু বলবে তোমরা? এত ভালোবাসার কারণটা কি? বলো তোমার সাদা ভাঙা হিরোটা, মানে তোমার সাদা ভাঙা মুখটা, আমার রূপটাই চাই। ওরে বাবা রে, পাগল হয়ে যাবো। থাক আমি বলতে পারবো না, কারণ আমি রায়নের থেকে অনেক বড় বয়সে, রায়ন আমার ছোট ভাই, ঠিক আছে? আমি কিছু বলতে পারবো না। রান কংগ্রাচুলেশন 50K ফলোয়ার্স। এইভাবে পাশে থেকো, তোমরাও থেকো। আর প্রিন্স ক্রিয়েশনের দিক থেকে তো অলরেডি খুব সাপোর্ট করে আমাকে, মানে খুবই সাপোর্ট করে, ঠিক আছে? তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ বলবো না, ভালোবাসা নিস। টেনশনে রান দীঘা কি হবে এটা তোর সাথে? কি করে ছিঁড়ে যাবে মাঝখান থেকে। আরে ছেলেটা মাঝখান থেকে দিব। ছেড়ে দে আবার ছেড়ে দে, বাচ্চারা মরে।